আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আজকে আমি রান্না করবো এলো হাঁসের মাংস। তো হাঁসের মাংসটা আমি এলো যে পাত্রে রান্না করব সেই পাতিলে আমি দিয়ে আজকে মাখাইয়ে রান্না করব। আমার কাছে মনে হয় হাঁসের মাংসটা মাখায় রান্না করলে বেশি ভালো হয়, এই জন্য আমি সবসময় মাখাইয়ে রান্না করি। তো এখানে একটা হাঁস আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে এখন সব মশলা দিয়ে আমি মাখাই নেবো হাঁসটারে। তো এখানে 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 3 চামচ লবণ, 4 চামচ মরিচের গুঁড়া, 3 চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি সব মশলা দিয়ে এখন আমার আধা কাপ তেল দেবো। এখানে 1 কাপ পেঁয়াজ দেবো, দিয়ে আমি মশলাটা এই মাংসটা ভালোভাবে মাখিয়ে নেব। হাঁসের মাংস মাখায় রান্না করলে আমার কাছে মনে হয় এটাই বেশি ভালো হয়, এই জন্য আমি সবসময় হাঁসের মাংস মাখায় রান্না করি। তো আপনারাও হাঁসের মাংস মাখায় রান্না করবেন, তাহলে দেখবেন এই যে গন্ধটা আসতে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকে না। মাংসটা আমার মাখানো শেষ। এখানে অল্প পরিমাণে পানি দিয়ে আমি এখন মাংসটা চুলায় বসাই দেবো। এখানে একটা ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে এখানে আমি আজকে আমাদের বাসায় মেহমান আসবে, তার জন্য আমি এখানে চিংড়ি মাছের বোনা করবো। সেই চিংড়ি মাছটা একটু লবণ হলুদ দিয়ে মাখায় রাখবো। এখানে আমি একটা বেগুন কেটে রাখছি, সেই বেগুনটা হলুদ লবণ দিয়ে মাখায় রাখবো। বেগুনের ভেতরে আমি আধা চামচ লবণ আর আধা চামচ হলুদের গুঁড়া ভালোভাবে দিয়ে আমি এখন বেগুনটা মাখাইয়া আমি বেগুনটা চিংড়ি মাছটা একটু ভেজে নেবো হালকা করে। ঢাকনার উড়ে আবার একটু নেড়ে ছেড়ে দেবো মাংসটা। আমার মাংসটা অন্য চুলায় দিয়ে আমি এই চুলায় এখন তেল দিয়ে আমি ফ্রাইপ্যানের ভিতরে এখন এই তেলটা গরম হয়ে গেছে, এখন আমি বেগুনটা আগে ভেজে নেবো হালকা। বেগুনটা আমার ভাজা শেষ। এখন চিংড়ি মাছটাও আমি একটা একটা করে দিয়ে সব চিংড়ি মাছগুলো ভেজে নেবো। চিংড়ি মাছটা আমি বেশি ভাজবো না, হালকা এক পিঠ একটু একটু হালকা হইলে আমি আরেক পিঠ উল্টে দেবো। চিংড়ি মাছটা আমার ভাজা শেষ, এখন উঠিয়ে নেব। চিংড়ি মাছগুলো আমার ভাজা শেষ, এখন আমি এখানে একটা ফ্রাই প্যান বসাইছি। ফ্রাই প্যানটার এখন পরিমাণ মতো তেল দিয়ে আমি এই মাছটা এখন ভুনা করবো এই চুলায়। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কাটা দিয়েছি। এখানে চিংড়ি মাছ ভাজা সেই যে তেলটা ছিল সেটাও আমি এখানে দিয়ে দেবো। দিয়ে এখানে আমি আদা আদা চামচ রসুন বাটা, আদা চামচ আদা বাটা, আর আদা চামচ জিরা বাটা, আর 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি 2 চামচ লবণ দিয়ে দিছি, 2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নেব। এখানে অল্প পরিমাণে পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখানে মশলাটা আমার কষানো শেষ, এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এখানে বেগুনটাও আমি দিয়ে দেবো, দিয়ে এখানে আমি নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে দেবো।
এখানে অল্প পরিমাণে পানি দিয়ে আমি আবার মাছটা ভালোভাবে কষিয়ে নেব। চিংড়ি মাছটা রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো, যেহেতু আমার চিংড়ি মাছ রান্না করতে বেশি সময় লাগে না। চিংড়ি মাছটা আমার হয়ে গেছে। এখন এখানে আমি হাঁসের মাংসটা একটু নাড়াচাড়া দেবো, নাড়াচাড়া দিয়ে দেবো, ভালোভাবে মাংসটা কষিয়ে নেব। মাংসটা আমার কষানো শেষ। এখানে আমি 2 মগ পানি দিয়ে দেবো। এখানে 5 থেকে 6টা কাঁচামরিচ দিয়ে দেবো। ঢাকনা দিয়ে আবারও আমি মাংসটা কিছুক্ষণ রান্না করব। মাংস আমার হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন অনেক অনেক ভালো থাকবেন।